সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন যে উনি কোনো মঞ্চ পাচ্ছেন না, জায়গা তখনও পর্যন্ত অ্যালট হয়নি, যেদিন এই কথাটা ছিল তখন আমি বলেছিলাম, আমাকে বলেছিল আপনার মঞ্চে এলে কি আপনি স্বাগত জানাবেন? সবাইকে স্বাগত, কিন্তু কেউ কিছু ভুল করে থাকলে ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত যদি করেন তাহলে তাদেরও, যারা ভুল করেছিলেন তাদেরও মনে শান্তি হবে। এবং যে আজ আত্মা, যে এই আমাদের যারা মারা গেছেন তাদের আত্মা আজ বাংলার আকাশ বাতাসে ঘুরে যে অতৃপ্ত হিসাবে কাজ করছে, যে তারা যে পতাকায় তাদের গায়ের রক্ত দিয়ে ভিজিয়ে দিয়েছিলেন সেই পতাকার নিচে শহীদ দর্পণ সেদিন যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা করে। আমরা ইতিহাস বিকৃত করতে চাই না, তাই আমরা এখানে ফটো দিয়েছি। কিন্তু যেদিন থেকে তিনি নিজের রাজনৈতিক উন্নতির জন্য একে শুধু শিখণ্ডী হিসাবে ব্যবহার করেছেন এই শহীদ দিবসকে, সেটা আমরা তিরস্কার করি। এবং শুধু তাই নয়, আমরা ইতিহাসকে বিকৃত করি না বিজেপির মতো। আমরা শ্যামাপ্রসাদের হচ্ছে তার পাণ্ডিত্য, বাংলা ভাষার তার সমাবর্তনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদানকে অস্বীকার করি না, কিন্তু তিনি যে স্বাধীনতা আন্দোলন বিরোধী ছিলেন, তিনি ইংরেজের যে দালালি করেছিলেন, ইংরেজকে যে চিঠি লিখেছিলেন 1942 সালের 9ই আগস্টে, যে তিনি সঠিক কাজ করেননি এই আন্দোলন যাতে আরো অগ্রগতি না ঘটে, সে কথা ইংরেজকে বলেছিলেন। ঠিক একইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন যখন অনুষ্ঠান হয়, ইউনিয়ন জ্যাককে স্যালুট করেনি বলে এক ছাত্রকে তিনি বেত্রাঘাত করেছিলেন। আর তারপরে সমস্ত ছাত্ররা যখন স্ট্রাইক করেছিল, 2 জন ছাত্রকে রাস্টিকেট করেছিলেন। এবং শ্যামাপ্রসাদ মহাশয়কে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কংগ্রেস দিয়ে তো শুরু, ডিএনএ কেন এরকম করছেন? তখন তিনি বলেছিলেন, কংগ্রেস করলে অনেক দেরিতে নেতা হওয়া যায়। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।